সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা আমার মুরগিগুলাকে ছেড়ে দেওয়ার পরে আমি প্রথম স্টার্টিংয়ে দিছি পানি। তো আপনারা ডাইরেক্ট প্রথমে মুরগিকে দানাদার খাবার দিবেন না, প্রথম স্টার্টিংয়ে ফ্রেশ পানি দিবেন। ঠিক আছে, একদম ফ্রেশ পানি দিবেন, কিন্তু বাসি পানি দিবেন না মুরগির সামনে। ফ্রেশ পানি দেওয়ার পরে মুরগিকে 15 থেকে 20 মিনিট পরে দানাদার খাবার দিবেন। দানাদার খাবার দিবেন এবং কি মুরগির সামনে কন্টিনিউ খাবার ফেলে রাখবেন না, তাহলে মুরগির কিন্তু খাবারের রুচি উঠে যায়। মুরগিকে 3 টাইম খাবার দিবেন। সকালে 1 টাইম দিবেন, আর দুপুরে 1 টাইম, আর সন্ধ্যায় ঘরে ঢুকানোর আগে আরেক টাইম দিবেন। ঠিক আছে, তো সন্ধ্যায় ঘরে ঢুকানোর আগে আরেক টাইম দিবেন। আর আমার এখানে যেহেতু এটা একদম খোলা এরিয়া, পুরাটার ভিতরে মুরগি ঘুরে আর খায়, তো আমি এখানে ফ্রি রেঞ্জ অবস্থায় মুরগি পালন করি। এটা এরিয়াটা অনেক বড়। আমার এখানে কিন্তু আমার একদম মুরগির খাবারের কস্ট 75% কমে গেছে। আমি কিন্তু ছেড়ে মুরগি এভাবে পালন করতেছি এই জন্যই। কিন্তু যাদের এরকম ছেড়ে মুরগি পালার জায়গা আছে তারা কিন্তু এভাবে পালবেন। এভাবে পাললে কি হবে, মুরগির যে খাবারের কস্ট 75% কমে যাবে। আপনারা এভাবে পালন করে দেখেন। এখানে কি মুরগি ঘাস খায়, ঠিক আছে, অতিরিক্ত খায় ঘাস। এখানে প্রত্যেকটা ঘাসের মাথা কিন্তু নেই এখানে খেতে, সব ঘাসের মাথা মুরগি খেয়ে ফেলছে এই জন্যই। আর মুরগি পোক এবং জোক যা পায় এখানে, ঘাসের বিচি এগুলো খায়। তো এই জন্য কিন্তু এখানে খাবারের যে একটা চাপ, আমার ওই চাপটা কমে গেছে মুরগিকে এভাবে খাবার দেওয়ার পরে। ঠিক আছে, তো আমি খাবার দেই, মুরগি কিন্তু বেশি একটা খায় না। এরা কিন্তু এভাবে চরণভূমিতে খাবার খায়, আমি যা দেখতাছি। তো আমি যখন আগে বন্দি অবস্থায় মুরগি পালন করতাম তখন কিন্তু আমার অনেক খাবার ওরা খাইতো। তো আমি কিন্তু বন্দি অবস্থায় পালন করি না এখন। বন্দি অবস্থায় পালন করলে মুরগির বিভিন্ন ধরনের রোগ চলে আসে, আর ঔষধ খাওয়াইতে হয় সারাদিন। তো এই জন্য আমি ছেড়ে মুরগি পালন করি। ওই যে ওখানে আমার মুরগির ঘরটা, রাত্র হলে ওটার ভিতরে থাকে, আর দিনের বেলায় এটার ভিতরে ঘোরাফেরা অবস্থায় থাকে। তো যাদের এরকম পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে, খালি জায়গা আছে, তারা কিন্তু এভাবে ছেড়ে মুরগি পালন করতে পারেন। এভাবে আধারের কস্ট একদম 75% কমে যায় আমি দেখলাম যে। আর মুরগি কিন্তু দ্রুত ডিমে চলে আসে। মুরগি একবার ডিম দিলে আবার 10 থেকে 12 দিনের মাথায় দ্বিতীয়বার ডিমে চলে আসে এভাবে মুরগি পালন করলে। এই যে দেখেন, এগুলা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখেন, আমি যদি দেখাই মুরগি কিভাবে, এই যে দেখেন খাওয়া শুরু করছে। ঠিক আছে, এই যে খাইতেছে। এখন পুরা এরিয়াটার ভিতরে ঘুরবে আর খাইবে। ঠিক আছে, ওই যে দেখেন ঘাসের বিচি এগুলা খাইতেছে। তো ছেড়ে মুরগি পালন করার এই একটা আমি ভালো গুণাগুণ দেখলাম। তো মুরগির কিন্তু একদম আধারে কস্ট 75% কমে যায়। আর মুরগি কিন্তু সহজে রোগ আক্রান্ত হয় না। ঠিক আছে, মুরগি একদম সুস্থ থাকে। আমার এখানে মুরগি, আমি খালি মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে, ডিম থেকে ফোটার পরে আমি 5 দিনের মাথায় রানীক্ষেতের ভ্যাকসিন করি, আর 10 দিনের মাথায় আমি গাম্বুরো ভ্যাকসিন করে ছেড়ে দেই। আর কোনো এখানে ভ্যাকসিন
আমি করি না। ফাউল পক্সের ভ্যাকসিন মানুষে অনেক অনেক ভ্যাকসিন করে, ওষুধ খাওয়ায়। আমার এখানে কিন্তু একদম মুরগি আলহামদুলিল্লাহ একদম সুস্থ অবস্থায় আছে। এই যে আমার মুরগির বাচ্চাগুলা, তো এই বাচ্চাগুলাকে আমি ভ্যাকসিন একটা করছি মাত্র, রানীক্ষেতের ভ্যাকসিন করছি, এখনো গাম্বুরো করি নাই। তো এগুলাকে গাম্বুরো ভ্যাকসিন করার পরে আর কিন্তু আমার কোনো ভ্যাকসিন করতে হবে না। আমি কিন্তু এখনই ছেড়ে দিছি এগুলা, ঠিক আছে? এগুলা মাত্র এখন 9 দিন বয়স। তো এগুলা আমি এখনই ছেড়ে দিছি। তো এগুলা কিন্তু এই যে ঘাসের মাথা কিন্তু খাওয়া শুরু করছে অলরেডি। এই যে এইদিকে এই যে কলমি শাক, এই যে কলমি শাকের এই মাথা খায় আমি দেখছি। তো যেই কোনো প্রাণী ন্যাচারাল অবস্থায় কিন্তু ওদের বডি কন্ডিশন ভালো থাকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।